পরিবারের সকল বন্ধুদের রিপাবলিক ডের অনেক অনেক শুভেচ্ছা আর গুড মর্নিং দিয়ে ভিডিওটা আজ শুরু করছি। তো আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর এই দিকে দেখো, সকালে ঘুম থেকে উঠে পড়লাম কাজে। যেহেতু ছেলের স্কুলে আর যেতে হবে, রিপাবলিক ডে বাচ্চাকে নিয়ে তো যেতে হবে না। তো ওখান থেকে এসে রান্নাবান্না করতে আমার আবার কষ্ট হবে। তো ভাবলাম আজ যেহেতু সানডেতে এমনিতেই চিকেন করা হয়, তো চিকেন এনেছে, তো যখন চিকেন রান্না করে ভাত রান্না করে রেখে যাব, এসে খেতে পারবো। এই কারণে ঘুম থেকে উঠে দেখো বাঁধাকপি সিদ্ধ করেছি। এটা আমি সম্পূর্ণ প্রথমবার ট্রাই করলাম, কারোরটা না দেখে নিজের থেকেই বাঁধাকপি সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে যাতে গ্যাস না হয়, তারপরে 2 চামচ বেসন দিয়ে দেখো আমি কি বানিয়ে খাবো। এটা হবে আমার ব্রেকফাস্ট। আর আমার ছেলের জন্য ডিম টোস্ট করেছি, উপর দিয়ে একটু চিনি ছড়িয়ে দিয়ে। আর এইদিকে মশলাও করা হয়ে গেছে ওই সাইডে। তো দেখো তেল দিয়ে ডিম ছেলের জন্য ব্রেড করার পর যে প্যান কড়াইতে করেছি, ওই প্যান কড়াইতে কোনো তেল ছিল না, তো ওখানটাই আমি এই ব্যাটারটা দিয়ে আলাদা আলাদা ভাগ ভাগ করে এটা করে নিলাম। এটা হাই প্রোটিনও হয়, ফাইবারও থাকে, তো আবার হেলদি ফুড। তো যাই হোক বন্ধুরা, এর মধ্যে কাঁচা লঙ্কা দিতে ভুলে গিয়েছি। অ্যাকচুয়ালি তাড়াহুড়ো, যেহেতু স্কুলে যেতে হবে ছেলেটার, তো ওই জন্য একটু জলদি জলদি রান্না করতে গিয়ে লেট হয়ে গেলো। তো আমি ভাবলাম প্রথমবার ট্রাই করলাম। আর এইটা আমি না কারো কাছে দেখিও নি, কোনো মোবাইলে কারো কাছে শুনিও নি। আমার নিজের থেকে এরকম সবজি দিয়ে বেসন দিয়ে আমি যা খুশি, যখন ডায়েট করতাম না তখন এরকম করে খেতাম। যদিও আমার ওয়েটটা এখন অনেকটা বেড়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, খাওয়াটা কমপ্লিট হলো আমার ব্রেকফাস্টটা। তো তারপরে দেখো চিকেন তুলে দিয়েছি, আর হালকা পাতলা মশলা দিয়ে একটা পেঁয়াজ দিয়ে কিছু 2-3 টুকরো রসুন দিয়ে, বেশি রসুনও দিইনি, আর একটুখানি আদা আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে মিক্স করে দিলাম। আর টমেটোটা দিইনি, যেহেতু কাঁচা টমেটো ছিল ঘরে, ওই কারণে। আর এদিকে শুকনো জিরে গুঁড়ো আছে ঘরে, ওইটাই দিয়ে দেবো। আর হলুদটা খুঁজে পাচ্ছিলাম না কোথায় রেখেছি। অ্যাকচুয়ালি শপিং মল থেকে এত মার্কেট করে নিয়ে আসি না, তখন একটা কিছুর মধ্যে রেখে দিই আর ভুলে যাই কোথায় রেখেছি। তো যাই হোক, তো তারপরে খুঁজে পেলাম, আর হলুদটা তারপরে একটু ঢেলে নিলাম। আর লোকে বলে কি, মায়েরা ঠাকুমারা বলতো হলুদ নেই এই কথাটা ঘরে নাকি বলতে নেই। তো যাই হোক, হলুদটা ছিল, অসুবিধা হয়নি। নইলে আমার খুব টেনশন হচ্ছিলো এর মধ্যে আবার যদি আমার দোকানে যেতে হতো। তো হালকা পাতলা মশলা দিয়ে রান্না করব চিকেনটা। মাঝে মাঝে চিকেন গ্রেভিও ভালো লাগে, আবার মাঝে মাঝে হালকা পাতলা ঝোলও ভালো লাগে। আর এই দিকে দেখো, গ্যাসের চারিপাশটা আমি সবসময় রান্না করার সময় হাতের কাছে ন্যাকড়া রাখি। এক ফোঁটা যদি তেল গ্যাসের আশেপাশে পড়ে না, সঙ্গে সঙ্গে আমি মুছে দিই। আমার না রান্না করার সময় যদি ওই অনেকখানি ছড়িয়ে ছিটিয়ে তেল সব কিছু থাকে না, আমার কেমন একটা অদ্ভুত লাগে, ভালো লাগে না মোট কথা। তো রান্না করার সময় যেখানটায় রান্না করব সেই জায়গাটা যদি পরিষ্কার থাকে সবসময় ভালো লাগে। এমনিতে পরিষ্কার থাকে, কিন্তু রান্না করার সময় এই যে তেল মশলা ছিটে যায় না, সঙ্গে সঙ্গে তখনই আমি পরিষ্কার করে নিই, তাহলে আমার ভালো লাগে। তো যাই হোক, তো দেখো হলুদটা দিয়েছি, তারপরে মশলাটা অনেকটা তেল ছেড়েও দিয়েছে। এবার চিকেনগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। আর ওদিকে গিজারও চালিয়ে দিয়েছি। তো চিকেনটাকে স্লো করে ঢেকে রেডি হয়ে তারপরে তোমাদের সঙ্গে একবারে ফিরে আসবো, বাবুকেও রেডি করব। তো সঙ্গে থাকো বন্ধুরা আর দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদের সবাইকে আরও একবার রিপাবলিক ডের অনেক অনেক শুভেচ্ছা। তো ছেলের স্কুলে যাচ্ছি, আর ছেলেটারও একটু মন খারাপ ছিল পরশুদিন, আমারও, কারণ পরশুদিন ওর ড্রেস দেওয়ার কথা ছিল। স্কুলে যে অনুষ্ঠান হচ্ছে ওদের রিপাবলিক ডে হিসাবে, সেই রিপাবলিক ডের অনুষ্ঠানে ওকে নেতাজি সুভাষচন্দ্র সাজতে বলেছিল। তো অনলাইনে অর্ডার করেছিলাম, কিন্তু সোমবারের আগে দেবে না। তো একটু লেট করে ওরা জানিয়েছিল স্কুল থেকে, ওদেরও একটু দোষ আছে আর কি। যাই হোক, তারপর পরে আবার একটা দোকানে অর্ডার করলাম। তো ওরা আবার বললো 21 আর কি 21 তারিখে দেবে, কিন্তু দিল না। তারপর বললো 23 তারিখে দেবে, সেটাও দিল না। লাস্টে বললো যে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, মনটা একটু খারাপ ছিল, স্কুলে যেতেও ইচ্ছা করেনি। তো সমস্ত কাজ করে হাঁপিয়েও গিয়েছি, আবার এদিকে একটুখানি গেলে ছেলেরও একটু মনটা খুশি হবে। তো এই দেখো, ছেলেটাও এই ড্রেসটা ওর 15 আগস্টে কেনা হয়েছিল, তো তখনই। আর আমি এই কানেরটা পরেছি। এইটা আমার ছেলে অনেক দিন আগে দুর্গাপুজোর সময় মেলা এই কানেরটা আমার ছেলে আমার জন্য কিনে এনেছিল। তো যাই হোক, তো আমরাও রেডি হয়েছি। আর আমিও শাড়ি কিনেছিলাম 15 আগস্টে, এর আগে অনলাইনে কিনেছিলাম, তোমাদেরকে হয়তো দেখিয়েছি, যারা দেখেছো জানো, যে ইন্ডিয়ান ফ্ল্যাগের যে শাড়িটা অনলাইনে অর্ডার করে কিনেছি, এসেছে ও, কিন্তু আর ইচ্ছা হলো না, মনটা খারাপ হলো। যদি ছেলেটার অনুষ্ঠানটা ওর ইয়েটা থাকতো, ড্রেসটা পাওয়া যেত, তাহলে হয়তো আমার পরতে ইচ্ছা করতো। তো ওই জন্য শাড়িটা আর পরিনি। তো ভেবেছি 15 আগস্টে পরে পরবো।
তো চলো তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা, বাবুকে নিয়ে স্কুলে চলে এসেছি। এসে অনুষ্ঠান শেষ হলো, তারপরে আমি এইটুকু ভিডিও করেছি, কারণ এদের স্কুলে একটা নিয়ম আছে যে স্কুলে মানে কোনো ভিডিও করতে দেয় না। এখান থেকেই এরা ভিডিও লাইভে আর কি ইউটিউবে ছাড়ে, তো ওদের একটু সমস্যা হয়ে যাবে হয়তো, নাকি জানি না, রিউএস কন্টেন্ট এসে যেতে পারে ওদের আবার, ওই কারণে ওরা কাউকে ভিডিও করতে দেয় না। তো টিচাররা যদি গার্জেনদের উল্টাপাল্টা বলে না, তখন মাইন্ডে খুব লাগে, ওই কারণে আমি এর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যদিও 15ই আগস্টে একটু লুকিয়ে চুকিয়ে করেছিলাম, কিন্তু এইবার আর করতে পারিনি। তারপর দেখো অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছে পুরো। আমি বেশি সময় যদিও পাইনি, দুটো অনুষ্ঠান দেখতে পেয়েছি, 10-15 মিনিট ভাগে পেয়েছি, যেহেতু আমি রান্নাবান্না করে এসেছি। তো আমারই ওটা ভুল ছিল, যদি আগে একটু আসতাম তাহলে একটু বেশি দেখতে পারতাম। তো যাই হোক, জায়গায় গার্জেনদের এই সাইডে বসেছিল, সব ফাঁকা হয়ে গেছে, তো এখন আর কেউ নেই। তো ছেলেটা আবার ওইদিকে পার্কে খেলছে, ওই কারণে আমি একটু এদিকে ভিডিও করছিলাম। তো আমার ছেলে স্কুলে এসে একটু দোলনায় জ্বলে, ওর এটাই ভালো লাগে, বন্ধুদের সঙ্গে একটু খেলা করে, যতটুকু সময় থাকে ওটাই ওর কাছে অনেক। আর এইদিকে দেখো, এই স্কুলের স্টুডেন্টরা কি সুন্দর লিখেছে, কাগজে কেটে কেটে রিপাবলিক ডে, তারপর পিকক এইসব এঁকেছে। আর আমার ছেলেকে ইন্ডিয়ান ফ্ল্যাগের যে টি শার্টটা ওইটা পরিয়েছিলাম। তো আর এইদিকে ডিজাইনগুলো দেখো কত সুন্দর লেগেছে, আমার তো খুব ভালো লাগছে। তো বাবু এখানটা দাঁড়িয়ে ফটো তুললো, আমি আর তুলিনি, কেমন লাগলো আমার লজ্জা আর কি। মানে এই ইয়েটার সামনে সাইডেই আর কি প্রিন্সিপালরা সবাই দাঁড়িয়েছিল, তো ওই জন্য একটু লজ্জা লাগলো। আমি আর ফটো নিজের জন্য তুললাম না, যেহেতু বাচ্চাদের স্কুল, বাচ্চার মা আমি। তো বাবুকে দিয়ে একটু ফটো নিলাম। আর এই ডিজাইনটা খুব সুন্দর লাগলো দেখতে, সামনে থেকে বোঝাই যায় না যে এটা কাগজে কেটে কেটে বানিয়েছে এত সুন্দর করে। তো যাই হোক, খুব ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। তারপরে বাবু খেলাধুলো করলো একটুখানি পার্কে, অনেকক্ষণ বসে রইলাম আমি। তারপরে এই দেখো, অন্য সাইড দিয়ে আমি আসছি স্কুলের, এই সাইড দিয়ে একটু সিঁড়িটা মানে উঠতে হয় না, ওই কারণে আমি এই সাইড দিয়ে আসি, এই সাইডে লোক কম আসে। তো যাই হোক, ম্যাম বাবুকে দেখলো, একটা বাঙালি ম্যাম ছিল, তো ম্যামটা একটা চকলেট বিস্কিটের প্যাকেট দিল, বাবু ওটা খেতে খেতে বেরিয়ে পড়লো। আবার গেটের পাশে এসে বলছে, মাম্মা আমি আইসক্রিম খাবো। তো আইসক্রিমটা অর্ধেক খেয়ে আর খাইনি, ঘরে নিয়ে এসে। তো যাই হোক, তারপরে আমি আর বাবু এই দেখো ঘরের দিকে যাচ্ছি, আর হাজব্যান্ডকে ফোন করলাম, তো বলল ওর আসতে 10 মিনিট লাগবে। আমি ভাবলাম দূর, এত সময় আবার কে দাঁড়িয়ে থাকবে, তো আমরা হেঁটেই যাই, যেহেতু ঘরের সামনে স্কুল, বেশিটা তো দূর না। আর এইদিকে আসার পথে এই রাস্তাটা আমার খুব ভালো লাগে, বাবুদের স্কুলের পাশে ইসিএলের মধ্যেই। তো রাস্তাঘাটটা বেশ পরিষ্কার সুন্দর, পরিবেশটা বিকেলবেলা বৃষ্টির দিনে দুর্দান্ত লাগে। তো যাই হোক বন্ধুরা, ঘরে চলে যাবো এবার। তো দেখো ফাইনালে চলে এলাম, আর ক্লান্ত হয়ে গেছি। যাওয়ার পথে রান্না করে, চান করে, পুজোও করিনি, মানে এদিক ওদিক সব ছড়িয়ে ছিটিয়ে রেখে জলদি জলদি চলে গেছি। তাও একটু ভালো করে দেখতে পারলো না ছেলেটা আমার। তো যাই হোক, তবুও যেটুকু গিয়েছি, মানে আরও প্রচণ্ড রোদ ছিল, ক্লান্ত হলাম আমি। না অ্যাকচুয়ালি রোদের মধ্যে অনেক দিন বেরোই না, তো এই কদিন তো ঠান্ডা ছিল, রোদটা ছিল না। রোদে আমার খুব মানে অসুবিধা হয়, যেহেতু চোখের মানে একটু প্রবলেম হয়। তো তারপরে এসে একটু বসলাম, বসে একটু মোবাইল টোবাইল ঘাটলাম। হাজব্যান্ড চলে এলো, তারপরে হাজব্যান্ডকে আর ছেলেকে দুজনকে খেতে দিলাম। আর আমি দেখো, চিকেনের হাই প্রোটিন যেটা থাকে না, শক্ত ভাগটা, এটা অনেকে খায় না, ফেলে দেয়। অনেকে বলে দাঁতে ঢুকে যায়, শক্ত থাকে, কিন্তু এইটার মধ্যে সবথেকে হাই প্রোটিন থাকে। তো ওয়েট কমানোর জন্য সবথেকে চিকেনের এই পার্টটা, হাড় ছাড়া যে পার্টটা থাকে না, ওই পার্টটা খেলে জলদি ওয়েট কমে। আর একটা মাল্টিগ্রেন রুটি বানিয়ে নিলাম, দুপুরের আমার লাঞ্চ এটা। তো যাই হোক, আর নিজের ভাবি স্কুল থেকে এই বোঁদে ভাজা, এইসব ভুজিয়া এইসব দিয়ে গিয়েছিল। তো তারপরে এইগুলো খাওয়া দাওয়া করে, মানে বোঁদে ওইসব আমি বেশি খাই না, মিষ্টি যদিও ছেলেটা ভালো খায়। তো ওরা খেয়ে নিল, আর খেয়ে দিয়ে আবার চুল কাটতে গেল, তো সেটা শেয়ার করলাম না। ছেলেকে চুল কাটানোর জন্য গিয়েছে, যদিও খাওয়ার আগে, সরি ভুল বলেছি। তো ওখান থেকে ছেলে চুল কেটেছে। এবার ছেলের বাবাকে ছেলে বলছে, পাপা তুমি চুলে আর দাড়িতে কালার করো, তোমার দাড়ি চুল পেকে গেছে, হোয়াইট হোয়াইট ভালো লাগছে না। তোর পাপা কাটবে না, মানে কালার করবে না, জোর করে ছেলে বাবাকে দিয়েছে, কালার করিয়েছে। কি বলবো, তো আমি এবার ওকে বকছি, দূর কেন কালার করলে এখন, তো সবসময় তো ওইগুলো কালার করা না করাই ভালো, কেমিক্যাল জিনিস যেহেতু, কোনো অনুষ্ঠান পারপসে করো ঠিক আছে। তখন ও বললো, দূর ছেলের এতটা জিদ করলো, ছেলের জন্য না করে পারলাম না। তোর বাবা কী করলো, দাড়িতে মাথায় কালার করে নিয়ে এসছে। তো যাই হোক বন্ধুরা, তারপরে খাওয়া দাওয়া করার পরে থালা বাসন এতগুলো হয়েছে, সকালে রান্না করার সময় যে থালাগুলো হয়েছে সেগুলোও আমার ধোয়া হয়নি, তো ওইগুলো একসঙ্গে সব ধুয়ে নিলাম আমি। আর বেশি কিছু শেয়ার করব না, অনেকটা ক্লান্ত।
এখন খাওয়ার রান্না থালা বাসন ধুয়ে একটু মোবাইল নিয়ে বসবো, একটু সবার ভিডিও দেখবো, বরের সঙ্গে একটু থাকবো। তারপর যেহেতু সানডে ও বাড়ি থেকে একটু সারা সপ্তাহে এই একটা দিন অপেক্ষা করে থাকি কখনও অনেকক্ষণ সময় দেবে আমাদেরকে। তো যাই হোক বন্ধুরা, আর বেশি বড় করব না। তো নতুন বন্ধুরা এই পর্যায়ে যদি আমার সাথে থাকো, যদি ভালো লাগে আমার এই ভিডিওটি, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এত সময় ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর আমার কথা শুনে নিশ্চয়ই তোমরাও বুঝতে পেরেছো আমি একটু হাঁপিয়ে গেছি, ক্লান্ত, সত্যি ক্লান্ত। রোদের মধ্যে আমি একটুও চলতে পারি না। তারপর ছেলেটা খেলা করছিল, ওখানটা আবার একটু দাঁড়িয়েছিলাম ওই কারণে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক খুব ভালো লাগে, পরবর্তী ভিডিও বানাতে অনেকটা হেল্প করে। আর অনেকে লাইক করে না, প্লিজ একটু লাইক করে দিও। আর সকলে ভালো থাকো, আরেকবার বলছি সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।